রাজধানীর বিজয়নগরে গত 12 ডিসেম্বর প্রকাশ্যে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলে 18 ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং রাজনৈতিক বিতর্ক, পাল্টা অভিযোগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ভুল তথ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, হাদী হত্যার আড়ালে আসলে কারা? হামলার আগে হুমকির অভিযোগ। হত্যার 1 মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন হাদী। তার দাবি ছিল বিদেশি নম্বর থেকে একাধিক ফোন কল ও টেক্সট বার্তার মাধ্যমে তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। একই সময়ে রাজনৈতিক বক্তব্যও আলোচনা আসে। এক বক্তব্যে হাদী বলেছিলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের নাম নিশানা থাকবে না। এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছিল। সন্দেহভাজন ফয়সাল ও ভারতে গ্রেপ্তার। হাদী হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে যাকে চিহ্নিত করা হয়েছে তিনি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। তদন্তে জানা যায়, ঘটনার পর তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। পরে তাকে ভারতের পশ্চিমবঙ্গে আটক করা হয় বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বর্তমানে তাকে দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। তদন্তকারীদের মতে ফয়সালকে জিজ্ঞাসাবাদ করা গেলে হত্যার পেছনে থাকা পরিকল্পনাকারী বা অর্থদাতাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। জুমার সঙ্গে ছবির বিতর্ক। হাদী হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফয়সালের একটি ছবি ছড়িয়ে পড়ে, যেখানে তাকে ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমার সঙ্গে দেখা যায়। এই ছবি ঘিরে নানা ধরনের দাবি প্রচার হতে থাকে। কেউ কেউ ছবিটি ব্যবহার করে রাজনৈতিক যোগসূত্রের ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেন। তবে তদন্তে এখন পর্যন্ত ছবিটি থেকে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি কোনো রাজনৈতিক সংযোগ প্রমাণিত হয়নি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অনেক তথ্য যাচাই বাছাই ছাড়া ছড়িয়ে পড়ছে, যারা অনেকটাই বিভ্রান্তিকর হতে পারে। মির্জা আব্বাসকে ঘিরে বিতর্ক। ঘটনার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দাবি ছড়ায়। একটি অনলাইন পোর্টালে এমনকি মির্জা আব্বাসের ক্যাডারদের গুলিতে ওসমান হাদী আহত শিরোনামে সংবাদও প্রকাশ করা হয়। পরে এ সংবাদকে মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করে আদালতে মামলা করা হয়। হাদী গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন মির্জা আব্বাস। এখন পর্যন্ত তদন্তে তার বিরুদ্ধে হামলার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার কোনো প্রমাণ প্রকাশ্যে আসেনি। আওয়ামী লীগকে ঘিরেও অভিযোগ। অন্যদিকে কিছু রাজনৈতিক বক্তব্যে এই হত্যাকাণ্ডের পেছনে আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগও তোলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম দাবি করেন, এই হামলা নির্বাচনকে অস্থিতিশীল করার একটি পরিকল্পনার অংশ হতে পারে। এছাড়া গোয়েন্দা পুলিশের কিছু সূত্র থেকেও একই ধরনের ইঙ্গিত দেয়া হয়। তবে এসব বক্তব্যের পরও তদন্তে এখন পর্যন্ত এমন কোনো চূড়ান্ত প্রমাণ প্রকাশ্যে আসেনি যা সরাসরি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে দায়ী করে। অর্থের লেনদেন নিয়ে বিভ্রান্তি। হত্যাকাণ্ডের পর আরেকটি আলোচিত বিষয় ছিল সন্দেহভাজন ফয়সালের ব্যাংক লেনদেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়, বিএনপি নেতা মির্জা আব্বাসের প্রতিষ্ঠিত ঢাকা ব্যাংকে তার 127 কোটি টাকার লেনদেন হয়েছে। তবে তদন্তে দেখা যায় এই দাবিটি সঠিক নয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জানায়, ফয়সাল করিম মাসুদ ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংকের মোট 53টি অ্যাকাউন্টে প্রায় 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। অর্থাৎ এই অর্থ কোনো একক ব্যাংকে নয়, বরং অন্তত 14টি ভিন্ন ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়েছে। ফলে ঢাকা ব্যাংককে নিয়ে প্রচারিত দাবিগুলো বিভ্রান্তিকর বলে প্রমাণিত হয়েছে। তদন্তে অমীমাংসিত প্রশ্ন। এই হত্যাকাণ্ড নিয়ে এখনো কয়েকটি বড় প্রশ্ন রয়ে গেছে। হত্যার প্রকৃত পরিকল্পনাকারী কে? ফয়সাল করিমের পেছনে কারা রয়েছে? অর্থের উৎস কোথা থেকে এসেছে? রাজনৈতিক কোনো শক্তি কি এ ঘটনায় লাভবান হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো স্পষ্ট নয়। ওসমান হাদী হত্যাকাণ্ড এখনো তদন্তাধীন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে। ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক দলকে ঘিরে অভিযোগ উঠলেও এখন পর্যন্ত কোনো পক্ষের বিরুদ্ধে চূড়ান্ত ও স্পষ্ট প্রমাণ প্রকাশ্যে আসেনি। ফলে তদন্তের পূর্ণাঙ্গ ফলাফল না আসা পর্যন্ত হাদী হত্যার আড়ালে কারা, এই প্রশ্নের উত্তর এখনো অমীমাংসিতই থেকে যাচ্ছে।
ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।